টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু। নাচানাচি, ঝাঁকাঝাঁকি, খোঁচাখুচি এভাবে ভিডিও বানালেই ভাইরাল হয় বুঝি। দিন দিন জঘন্য হচ্ছে টিকটকারদের রুচি, এভাবেই করছে তারা পুঁজি। এগুলাই তো আমি খুঁজি, করতে তাদের রোস্ট, তারপর করব ভিডিও পোস্ট। ভিডিও দেখে কেউ দেবে গালি, আবার কেউ দেবে তালি, আবার কেউ কেউ করবে হেড কমেন্ট। বলি কি, ভিডিওটা শুধু বিনোদন হিসাবেই নিবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আর ভিডিও দেখে যদি হয়ে যায় তোমার মাথা গরম, তাহলে কি আর বলবো, বলতে লাগে আমার লজ্জা। পিছন মারা খাওয়ার জন্য হয়ে যাও রেডি, তাও আবার সে ইচ্ছা। এদের বাবা মা কিছু কয় না কেন, দেহ প্রেজেন্ট করাটাই তাদের কাজ যেন। ঠিক বলেছো। তোমরা মানো বা না মানো, প্রস্টিটিউট গার্লস না হলে এরকম ভিডিও বানাতে পারতো না কখনো। আসলে দোষটা নয় তাদের, দোষটা হচ্ছে আমাদের। আমরা এইগুলো ভিডিওকে করি সাপোর্ট, আবার কমেন্টে গিয়ে লিখি সো কিউট, বোকাচোদা পোলা পাই। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ সাজিদ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকের ঘটনা কি? আজকের ভিডিও টপিকটা হয়তো তোমরা বুঝে গেছো, যদি না বুঝে থাকো তাহলে ছোট্ট করে জানিয়ে দেই। রিসেন্ট টাইমে ট্রেন্ডিং কিছু ভিডিও, এরা ওরে খোঁচা দিয়ে মিন করে ভিডিও করা, আর এক হচ্ছে বরকা হিজাব পরে নাচ গান করা। এভাবেই ভিডিও বানালে পাওয়া যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ, যার কারণে সবাই বানাচ্ছে এরকম ভিডিও হিউজ। চলো আর বেশি বকবক না করি, ভিডিওটা শুরু করি। চলিয়ে শুরু করতে হ্যাঁ। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু। খোঁচাখুচি আর খোঁচাখুচি, পাবলিকে পাইলোটা কি? এখন দেখি ওমরের ওল্ড টিমমেট গুলো ভিডিওতে তাকে মিন করে। কি বলবো? ও বুঝছি, বাপের নামে বদনাম না করলে কি আর ট্রেন্ডিং এ থাকা যাবে? কিছু বুঝি নাই, আবার কও। এখন তারা মনে মনে ভাবে আগের মতো ভিউজ হয় না, তো কি হয়েছে, লাগা খোঁচা দিয়ে ভিডিও। মিউজিক। তোমরা যাই বলো না কেন, ওমর কিন্তু আসলেই একটা মাল। তার ভিডিও দেখলে হারিয়ে ফেলবা তাল, প্যান্টে হিসু করিয়ে ছাড়বে, আছে যত সব আবাল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কি দেখতেছো? বরকা পরা মেয়ে সবাই চাইবে বউ করে ঘরে তুলতে। কি খালাম্মা, আপনি কিছু বলবেন না? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কি বললাম না, যে কেউ দেখলে চাইবে বউ বানিয়ে ঘরে তুলতে, কিন্তু সে আবার যেখানে সেখানেই পারে খুলতে। মানে বরকা বরকা যেখানে সেখানেই তো খুলতে পারে, তাই না? সে বরকা পরে নাচতেছে, তার মানে এটা নয় সে ভালো কাজ করতেছে। সে বরকা পরে ডান্স করে বরকা হিজাবের অসম্মান করতেছে, সমাজ নষ্ট করতেছে, এবং কি ইসলামের অসম্মান করতেছে। নাচতে মন চাইলে নাচো, দয়া করে বরকা হিজাব খুলে নাচো। হিজাব তো মিয়া খলিফাও পড়তো, তার মানে কি সে পর্দা করতো? হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। তুমি রাজি হলে আমার বান্ধবীর একটা বিয়ে খেতে পারতো। আরে আমি তো রাজি, ডেকে আনবো নাকি কাজী? তাহলে চলো বিয়ে করে ফেলি আজই। বিয়ের পর হানিমুনে যাব দুজনে, তারপর তোমার বান্ধবীকে পটিয়ে ঢুকে যাব তোমার বান্ধবীদের মনে। যদি তুমি চেহারা খুঁজো তাহলে আমি শূন্য, যদি তুমি ঝগড়া খুঁজো তাহলে আমি 100 তো 150।
আরে ভাই এ তো ঝগড়াটে মেয়ে, বিয়ে তো করা যাবে না একে। ঝগড়া করবে প্রত্যেকটা ধাপে ধাপে আর আমার জীবন শেষ হয়ে যাবে তিলে তিলে। তাকে শাদী করার জন্য তো আমি হয়ে গেছি রাজি, কি হবে যদি সে মনে মনে বিয়ে করে ফেলে আজই? এইটা কেমন কথা? সরি, তোমাকে না জানিয়ে মনে মনে তোমাকে অনেকবার বিয়ে করে ফেলছি। হায় হায় রে, বলতে না বলতেই মনে মনে বিয়ে করে ফেলেছে। এখন মনে মনে বাসর রাত করাটাও তো আমার উচিত, তাই না? কি বলছিস তুই? আরে মিশা ভাই, আমি তো ঠিক কথাই বলছি। সে যদি মনে মনে বিয়ে করে ফেলতে পারে তাহলে আমি বাসর রাত কেন করতে পারবো না? দেশ ডিজিটাল হচ্ছে, এর সাথে ডিজিটাল হচ্ছে দেশের মানুষ। আরে দেশ ডিজিটাল হচ্ছে, এর সাথে ডিজিটাল হচ্ছে দেশের মানুষ। মেয়েরা মনে মনে ঠিকই বিয়ে করতে পারে, কিন্তু ছেলেরা বাসর রাত করতে চাইলেই দোষ। আরে ভাই, সবাই এখন হয়ে গেছে বেহুশ, পানি দিয়ে তাদের ফিরাও হুশ। আর সবাইকে বলে দাও, শুধু ছেলেদের না, মেয়েদেরও আছে অনেক দোষ। তুমি কি ভাবছো আমার কোনো মূল্য নাই? আরে পাগল, খোঁজ নিয়ে দেখো। খোঁজ তো নেওয়া শেষ অনেক আগেই মামুনি। তোমার প্যান্টের চেন যে খোলা, সেটা কি তুমি জানোনি? এই যে বলার সাথে সাথে সবকটা লুচ্চা পোলা পাইন ভিডিওটা পিছনের দিকে স্কিপ করে আবার দেখতে গেছে। মানে ভাই তোর আর ভালো হইতি না, যা আজকার ভিডিওই বানাবো না। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।